দেখে নিন কিভাবে পোর্ট এবং এমএমপি করা হয় এবং কেওয়াইসি কমপ্লিট করা হয়। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন মোবাইল নাম্বার একই রেখে জিওতে পোর্ট করলে কেন কাস্টমারের আধার কেওয়াইসি নেওয়া হয় এবং আধার কেওয়াইসি এর প্রাইভেসি কী এবং জিওতে পোর্ট করার পদ্ধতি। জিও পজ প্লাস অ্যাপসটি আমি আমার আইডি দিয়ে লগ ইন করে নেব। এরপর চলে যাব ই কেওয়াইসিতে। এরপর মোবাইলটি সিলেক্ট করে নেব। আমি কেওয়াইসির পেজটা খুলতে একটু টাইম লাগতে পারে সার্ভারের প্রবলেমের জন্য। কেওয়াইসির পেজটা খুলে গেলে কাস্টমারের আধার নাম্বারটি এখানে এন্টার করব। দু রকমের অপশানে জিও কাস্টমারের আধার কেওয়াইসি কমপ্লিট করা হয়। একটি হচ্ছে আধার আইডি এবং ভার্চুয়াল আইডি। তো আমি এখানে আধার আইডি দিয়েই কেওয়াইসিটা কমপ্লিট করব। এখানে আধার আইডিটা সিলেক্ট করে নেব এবং কাস্টমারের আধার আইডি বা আধার নাম্বারটি এখানে এন্টার করব। কাস্টমারের আধার নাম্বারটি এখানে দিয়ে দেব। কাস্টমারের আধার নাম্বারটি এন্টার করা হয়ে গেলে তার আধার কার্ডের মাধ্যমে অন্য কোনো সিম নেওয়া আছে নাকি সেটাকে আমি সিলেক্ট করে নেব। যদি অন্য মোবাইল কানেকশন থাকে তাহলে এখানে ইয়েস করে দেবো এবং যেই কানেকশনটি বাড়িতে ওনার আধার কার্ডে রয়েছে সেই অপারেটরকে সিলেক্ট করে অ্যাড করে দেবো। তার নামে যদি কোনো সিম না থাকে তাহলে নো করে দেবো। এরপর আমি কাস্টমারের একটি ফটো তুলব। যদি ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলি তাহলে ব্যাক ক্যামেরা সিলেক্ট করে নিতে হবে এবং ফটোর প্লাস চিহ্নটায় ক্লিক করলে ক্যামেরার পেজটি চলে আসবে। আমি ফটোর প্লাস চিহ্নটায় ক্লিক করে কাস্টমারের একটি ছবি তুলে নেব পাসপোর্ট সাইজের। কাস্টমারের ফটো তোলার সময় ধ্যান রাখতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে বা হোয়াইট থাকে। ফটো তোলার সময় ধ্যান রাখতে হবে যেন কাস্টমারের ফটোটি পুরো মাঝখানে যে গোল রাউন্ডের মাঝখানে থাকে। যখন গোল রাউন্ডটি কালার সবুজ হবে বা গ্রিন কালার হয়ে যাবে তখন ক্যাপচার করে নিতে হবে ফটোটি। এরপর নিচে বায়োমেট্রিক বা ফেস অথেন্টিকেশন দুটি অপশনের মাধ্যমে কেওয়াইসি করা যাবে। একটি হচ্ছে বায়োমেট্রিক এবং একটি হচ্ছে ফেস অথেন্টিকেশন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের ছবি দিয়ে। আমি কাস্টমারের চোখের ছবি দিয়ে কেওয়াইসিটি কমপ্লিট করব। এই ফটোর গোল রাউন্ডটা সবুজ দেখাবে। কাস্টমারকে চোখটিকে ব্লিঙ্ক করতে হবে। কাস্টমার চোখটিকে ব্লিঙ্ক করবে এবং সাথে সাথে কেওয়াইসিটি সাকসেসফুল দেখাবে। কাস্টমারের ফেস অথেন্টিকেশন বা মুখের ছবিতে কেওয়াইসি যদি না হয় তাহলে এখানে ফেল্ড দেখাবে। যদি একদমই না হয় তাহলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের অপশানে ক্লিক করে। তবে এখানে ফেস অথেন্টিকেশনে কেওয়াইসিটি সাকসেসফুল হয়ে গেছে। এখানে কাস্টমারের ই কেওয়াইসি ফটোটি আপলোড হতে একটু টাইম লাগতে পারে। তবে কাস্টমারের ই কেওয়াইসির ফটোর যে পেজটি আপলোড হতে একটু টাইম লাগে তবে নট রেসপন্ডিং হয়ে যেতে পারে। কাস্টমারের ফেস অথেন্টিকেশনে ক্যাপচার না হয় বা সাকসেসফুল না হয় বা মুখের ছবিতে যদি কেওয়াইসি না নেয় তাহলে বায়োমেট্রিকে কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে এবং হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। বায়োমেট্রিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করার জন্য আপনার বায়োমেট্রিক ডিভাইসে থাকতে হবে এবং সেই ডিভাইসের একটি অ্যাপস থাকে, সেই অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে। তবে মান্ত্রা ডিভাইস দিয়ে আমি করছি। এখানে বায়োমেট্রিকটি সিলেক্ট করে নিয়ে আই এগ্রি অ্যান্ড ক্যাপচার করে নিতে হবে। আই এগ্রি আর ক্যাপচার করে নিলে তখন ফিঙ্গারপ্রিন্টের অপশানগুলো চলে আসবে এবং কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতে হবে। যদি ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে নেয় এখানে দেখাবে কাস্টমার আধার ই কেওয়াইসি সাকসেসফুলি সাবমিটেড। এরপর চলে আসবে কাস্টমার ডিটেলস পেজে। ডিটেলস পেজের কাস্টমারের নাম এবং ডেট অফ বার্থ অটোমেটিক ফিল আপ হয়ে থাকে ই কেওয়াইসি করার জন্য এবং এখানে দুটি অপশানের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে, ফাদার্স নেম এবং হাজব্যান্ডস নেম। এবার কাস্টমারের অন্য যে কোনো একটি নাম্বার এখানে অল্টারনেটিভ হিসেবে ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে গেলে নিচে ইমেল আইডি নাও দিতে পারেন এবং দিতেও পারেন, এটি খুব গুরুত্বপূর্ণ নয়। এরপর নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট করলে কাস্টমারের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। যদি এমএমপি হয় তাহলে এমএমপি করার জন্য এমএমপিকে সিলেক্ট করে নিতে হবে এবং এমএমপি ডিটেলস পেজে কাস্টমারের মোবাইল নাম্বার যে নাম্বারে এমএমপি করবে বা কাস্টমার পোর্ট করবে সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এরপর এখানে ইউপিসি কোড এন্টার করতে হবে। ইউপিসি কোড বা এমএমপি কোড বা পোর্ট কোড কি এটি জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ইউপিসি কোড হয়ে গেলে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। আপনার সিমটি এয়ারটেল, ভোডাফোন কিংবা বিএসএনএল হলে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর চলে আসবে নেক্সট পেজে। নেক্সট পেজে আসলে এখানে দেখাবে এমএমপি পোর্ট ইন টাইমলাইন 3 ওয়ার্কিং ডেজ। কিছু কিছু ক্ষেত্রে 5 ডেজ দেখাতে পারে। এখানে বলছে প্লিজ ইনফর্ম দি কাস্টমার দ্যাট নাম্বার উইল বি পোর্টেড টু জিও উইথিন 3 ওয়ার্কিং ডেজ। এখানে ওকে করে দিতে হবে।
কাস্টমারের প্রিপেড সিম হলে প্রিপেড সিলেক্ট করতে হবে, কাস্টমারের সিমটি পোস্টপেড হলে পোস্টপেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে রিচার্জের অপশানটি চলে আসবে। প্রিপেড প্ল্যান্স, কোন প্ল্যান্সটি কাস্টমারকে দেওয়া হবে এমএমপি বা পোর্ট করার জন্য। এখানে 299 বা 299 যে প্ল্যানটি রয়েছে 1.5 GB নেট, আনলিমিটেড কল এবং 100 SMS পার ডে, এইটি 299 যে প্ল্যানটি রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। এখানে নানা রকম প্ল্যান আছে, কাস্টমারকে যেই প্ল্যানটি দেওয়া হবে সেই প্ল্যানটিকে আমি সিলেক্ট করে নেবো। 299 টাকার যে প্ল্যানটি আছে সেই প্ল্যানটিকে আমি সিলেক্ট করে নেবো। এরপর জিও পজ প্লাসের আপনার আইডির একটি রেফারেন্স নাম্বার চাইবে। এখানে রিচার্জের যে রেফারেন্স নাম্বারটি সেটা আমি দিয়ে দেবো। এটা হয়ে গেলে কাস্টমারকে যে সিম দেওয়া হবে সেই সিমের পেছনে থাকা বারকোডটি স্ক্যান করে নিতে হবে। এখন থেকে নতুন সিম কার্ডের ইএমআই নাম্বারটি বা সিম কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই পেজটি ফিল আপ হয়ে গেলে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর কাস্টমার ডিটেলসটি এখানে দেখাবে এবং এটি প্রসেসড করে দিতে হবে। এরপর চলে আসবে পরের পেজে এজেন্ট অথেন্টিকেশনের বায়োমেট্রিকটি কমপ্লিট করতে হবে। মানে যদি আপনার আইডিতে পজ প্লাস খোলা থাকে বা আপনি যদি এজেন্ট হন জিওর বা রিটেল বা পার্টনারশিপ হন, তাহলে আপনার কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে এখানে। এই কেওয়াইসিটি কমপ্লিট করার জন্য দুটো অপশন আছে, একটি বায়োমেট্রিক, একটি ফটো। তো আমি ফটোতে কেওয়াইসিটি কমপ্লিট করে নেবো। এরপর দেখাবে এজেন্ট অথেন্টিকেশন সাকসেসফুল। এরপর পুরো পেজটি আপলোড হতে একটু টাইম লাগতে পারে। কাস্টমারের কেওয়াইসি ফটো এগুলো পিডিএফে কনভার্ট হয়ে আপলোড হয় এবং আপলোড হতে একটু টাইম লাগে। নেক্সট পেজ চলে আসলে এখানে জিও পজের যে ক্যাশ 299 যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেটি ক্যাশে অ্যামাউন্ট করে ডান করে দিতে হবে। ডান করে দিলেই পোর্টটি কমপ্লিট হয়ে যাবে এবং সাকসেসফুল দেখাবে। এখানে দেখাচ্ছে অর্ডার সাকসেসফুলি সাবমিটেড। এরপর নিচে ডানে ক্লিক করতে হবে। এইরকম একই পদ্ধতিতে কাস্টমারের কেওয়াইসি পোর্ট কমপ্লিট করা হয় জিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট ভিডিওগুলি দেখার জন্য এবং জানার জন্য সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন।